আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। গ্রিন টিভি পরিবেশিত ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে সবাইকে শুকরিয়া। মানুষ ভুল করে, আবার সেই ভুল থেকে ফিরে আসাই হলো ইসলামের বিউটি, সৌন্দর্য। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে ইসলামের দৃষ্টিতে বদ অভ্যাস ত্যাগ করে সুন্দর ও পরিশুদ্ধ জীবন গড়া যায়। এই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনার বিষয় হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করার কৌশল। এই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের একজন গুরুত্বপূর্ণ পার্সন, বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম দ্বীন, লেখক, ইসলামী চিন্তাবিদ, গবেষক, প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব, আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের মহতারাম সহকারী অধ্যাপক মহতারাম মুফতি শেখ মোহাম্মদ ওসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মহতারাম আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে, মূল্যবান সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রমাদান আসে, রমাদান চলে যায়, দেখা যায় আমাদের মধ্যে কিছু বদ অভ্যাস থাকে, সেটা ত্যাগ করা হয় না। ত্যাগ না করলে ভালো মানুষ হওয়া যায় না, সুন্দর চরিত্র হাসিল করা যায় না। আমরা জানবো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়। অনুরোধও রেখে রাখছি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই আলোচনা শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। মোহতারাম, প্রথমে এই বিষয়ের উপরে আপনার কাছে প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে বদ অভ্যাস বলতে কি বোঝায় এবং এগুলো কেন ত্যাগ করা জরুরি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মুমিনের জীবন অত্যন্ত পবিত্র জীবন, সুন্দর পরিপাটি সাজানো গুছানো জীবন। মুমিন জীবন শুরু হয় কালেমাত তয়্যেবা দিয়ে। কালেমাত তয়্যেবা মানে হলো পবিত্র বাণী। এই কালেমাত তয়্যেবা পাঠ এবং বিশ্বাসের মাধ্যমে মানুষের জীবন পবিত্র হয় এবং সকল রকমের বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া, এটি হলো মূল শিক্ষা কালিমার। তো আমরা এই বদ অভ্যাস বলতে প্রথমত সকল রকমের গুনাহগুলো হলো বদ অভ্যাস। যেমন বিশ্বাসের মধ্যে অপবিত্রতা, কাজে অপবিত্রতা, যেমন কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, এবং এই ছাড়াও যত মাকরুহাত আছে, অশুভন কাজ, অভদ্র আচরণ, অরুচিকর, অসুন্দর, অমার্জিত সকল বিষয় কিন্তু বদ অভ্যাসের অন্তর্ভুক্ত। তো ইসলাম হলো সে নিজে সুন্দর জীবন যাপন করবে, শালীন জীবন যাপন করবে, নিজে ভালো থাকবে এবং অন্যদের জন্য সেটা আকর্ষণীয় হবে। নিজের আকর্ষণীয় ব্যক্তিত্বটা হলো ইসলামের সৌন্দর্য। একজন মানুষ যদি ইসলামকে অনুসরণ করে, অনুশীলন করে, চর্চা করে, আমল করে, তাহলে তার ব্যক্তিত্ব হবে আকর্ষণীয়, সবার কাছে আকর্ষণীয় হবে। তো বদ অভ্যাস যাদের থাকবে তারা সকলের প্রিয় বা আকর্ষণীয় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে শত্রু যারা ছিল তারাও কিন্তু ওনাকে ভালোবাসত। শত্রুতা ছিল স্বার্থের কারণে, তাদের যে কায়েমি স্বার্থ, নেতৃত্ব, এইসব ছিল তাদের স্বার্থ, এই জন্য তারা বিরোধিতা করেছে, কিন্তু ব্যক্তিত্বের কাছে তারা নতি স্বীকার করেছে। তো একজন মানুষ যদি সেই গুনাহমুক্ত জীবন যাপন করে, হারাম থেকে মুক্ত থাকে, সকল ক্ষতিকর কাজ থেকে বিরত থাকে, অশুভ অশালীন কাজ থেকে বিরত থাকে, সেটি হলো সে সকল বদ অভ্যাস থেকে মুক্ত থাকলো এবং এভাবে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব হবে এবং সে সমাজের জন্য কল্যাণকর হবে। হাদিস শরীফে এসেছে যে উত্তম মানুষ তো সে যার মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করে, উপকৃত হয়। তো আমরা বদ অভ্যাস বলতে ক্ষতিকর, যেটি ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, জাতির জন্য ক্ষতিকর, সেগুলোকে আমরা বদ অভ্যাস বলি। মূলত এগুলো সব গুনাহ, এগুলো ত্যাগ করা অবশ্যম্ভাবী। জি, খুবই জরুরি। এরপর আরেকটি প্রশ্ন হলো, বদ অভ্যাস ত্যাগ করার জন্য তাওবা বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার গুরুত্ব কতটুকুন? প্রথমত মানুষ যদি গুনাহ করে বা কারো যদি গুনাহের অভ্যাস থাকে বা বদ অভ্যাস থাকে, ক্ষতিকর অভ্যাস থাকে, সেটা তো অবশ্যই তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। দ্বিতীয়ত এটা থেকে বাঁচার উপায়টা কি? এর জন্য আমরা জানি মানুষ গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায় বা শয়তানের প্রতারণায়।
তো এই শয়তান তিন প্রকার, একটি হলো জিন শয়তান আর একটি হলো মানুষ শয়তান। এই দুই শয়তানের প্রসঙ্গটি একত্রে সূরা নাসের মধ্যে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরেকটি হলো নফস শয়তান, যেটি সূরা ইউসুফের মধ্যে 13 পারার প্রথম পৃষ্ঠায় বলা হয়েছে, ওমা উবার রিউ নাফসি ইন্নান নাফসাল্লাহ আম্মারাতুম বিসু, যে নফস শয়তান। তো এই তিন প্রকার শয়তান থেকে বেঁচে থাকতে পারলেই বদভ্যাস থেকে বাঁচা সম্ভব। তো জিন শয়তান হলো অদৃশ্য, এটি ওয়াসওয়াসা দেয়, এই জন্য ইস্তেগফার পড়তে হবে, সবসময় ইস্তেগফারের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত হলো মানুষ শয়তান থেকে বাঁচা। মানুষ শয়তান থেকে বাঁচাটা খুবই কঠিন, এজন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎসঙ্গ অবলম্বন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং এই তাকওয়ার উপরে স্থিত থাকার জন্য তোমরা সৎ মানুষ যারা, ভালো মানুষ যারা, সাদিকিন যারা, তাদের সঙ্গী হও। আর তৃতীয়ত নফস শয়তান থেকে বাঁচার উপায় হলো এবাদতে বেশি সময় ব্যয় করা, মানে নফসকে গাফিল হতে না দেওয়া। আমি যদি আবাদতের বাইরে যাই তখন সে নফস আমাকে এদিকে নিয়ে যাবে, যেটি হয়তো বেহুদা কাজ, অশুভন কাজ, মন্দ অভ্যাস বা বদভ্যাস বা গুনাহ। তো আমাকে এই গুনাহ থেকে বাঁচার জন্য সদা সর্বদা এবাদতে মশগুল থাকতে হবে। সুন্দর কথা বলছিলেন। এর মধ্যে একটা বিষয় হলো বদভ্যাস দূর করার জন্য সৎসঙ্গ, ভালো বন্ধু, কিন্তু সৎ পরিবেশ কি ভূমিকা রাখে? অবশ্যই আমাদের জীবনে দুটি ইতিবাচক অতি প্রয়োজনীয় বিষয়, আমাদের ঈমান হেফাজত করা আর আমল হেফাজত করা। তো ঈমান হেফাজতের জন্য আমাকে দাওয়াতি কাজ বেশি করতে হবে। এটি অভিজ্ঞতার আলোকে বুজুর্গানে দিন বলেছেন, যারা দাওয়াতি কাজ বেশি করে তাদের ঈমান সুরক্ষিত হয়। দ্বিতীয়, আমল সুরক্ষার জন্য হলো পরিবেশ, যে আমলের পরিবেশে থাকা। আমি এমন পরিবেশে যেখানে সবাই নামাজি, তাহলে নামাজের সময় হলে অটোমেটিক আমি নামাজ পড়তে পারবো এবং জামাতে সামিল হতে পারবো। আর যেখানে কেউই নামাজ পড়ে না এমন এক পরিবেশ, সেখানে তো আমি নামাজ পড়া কঠিন, নামাজ যদিও আমি পড়তে পারবো জামাত হয়তো পাবো না। মানে এইভাবে এমনও হতে পারে যে সেই অসৎসঙ্গের কারণে আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, নামাজ কাজা হয়ে যাবে, ছুটে যাবে, এরকম বা বিলম্বিত হবে, এমন হতে পারে। এজন্য আমরা এই দুটি বিষয় খেয়াল রাখবো, ঈমান হেফাজতের জন্য দাওয়াতি কাজ করব, আমল হেফাজতের জন্য আমলের পরিবেশে থাকবো। সুন্দর কথা বলেছেন। দুটোর মাধ্যমে বদ অভ্যাস ত্যাগ করা সহায়ক হবে ইনশাআল্লাহ। এরপরে মহতারাম আরেকটি সুন্দর সহজ বিষয়টা জানতে চাই, সেটা হলো নিয়মিত নামাজ, কোরআনে কারিম তেলাওয়াত ও জিকির মানুষের চরিত্র পরিবর্তনে কি ভূমিকা রাখে বলে মনে করেন? দুটি বিষয়, একটি হলো সালাত আর একটি হলো জিকির। এই দুটি বিষয়ে কোরআনে হাদিসে এসেছে। সালাত সম্পর্কে বলা হয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মনে পড়ে আমাদের বিভিন্ন মসজিদে এই আয়াত কারিমাটা লিখিত থাকতো, এখন খুব কম দেখা যায়, আগে খুব বেশি লেখা থাকতো বিভিন্ন মসজিদে। মেহরাবের পাশে এই আয়াতে কারিমাটা বা মেহরাবের উপরে লেখা থাকতো যে সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন সুন্দর সুন্দর টাইলসের কারণে এই শিক্ষামূলক টাইলসের মধ্যেও কিন্তু আরবি লেখা যায়, টাইলসের মধ্যে খোদাই করে বা টাইলসের মধ্যে প্রিন্ট করে টাইলসে লিখে এটা লাগানো যেতে পারে। এখন অনেকে টাইলসের মাধ্যমে বিভিন্ন আরবি লেখা বা কালিমা ইত্যাদি লেখেন, এটি লেখা থাকতে পারে। সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকে, কারণ সালাত যখন আমরা পড়বো সেটা জামাতে আদায় করব। তো জামাতে সালাত আদায় করলে সৎসঙ্গে যাব এবং সেখানে সৎসঙ্গের সেই প্রভাব, সেই সুবাস, সেই সুঘ্রাণ, সেই মাধুর্য আমরা নিজেরা পাবো। আর দ্বিতীয়ত, আমাদের অন্তরকে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শয়তান জাসিমুন আলা কালবি বানি আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যে জিকির এমন গুরুত্বপূর্ণ, বলছেন যে শয়তান মানুষের কলবের কাছে উৎপেতে থাকে, যখন সে জিকিরে থাকে তখন সে দূরে সরে যায়, আর যখন সে জিকির থেকে গাফিল হয়, উদাসীন হয়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। তাহলে এক হলো আমরা বেশি বেশি সালাত আদায় করতে হবে জামাতে, দ্বিতীয়ত জিকিরে থাকতে হবে। আমি যখন একা থাকি, নিরিবিলি নির্জনে থাকি, জিকিরের মাধ্যমে সময় পার করতে হবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আল্লাহ আমাদের বদ অভ্যাস থেকে বিরত রাখতে পারবেন, বা অনেকে আমরা পারবো ইনশাআল্লাহ। আরও আলোচনা আছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই চমৎকার আলোচনা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করার কৌশল। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনায় আবার ফিরে যাচ্ছি। মোহতারাম, এবার আপনার কাছে জানতে চাচ্ছি, আগের আলোচনারই যদি শেষ করতে চান, সেটা হলো কোরআনে কারিম তেলাওয়াত, জিকির, এগুলোর মাধ্যমে বদ অভ্যাস ত্যাগ করা যায়। যদি আর কিছু আলোচনা বাকি থাকে। এই বিষয়গুলোর সাথে বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় মনে রাখতে হবে। যেমন কোরআনে কারিম আমরা তেলাওয়াত করব, এটা যদি আমরা অর্থ বুঝে তেলাওয়াত করি তাহলে আমাদের ভাবনার জগতে, মনোজগতের প্রভাবটা বেশি হবে। তেলাওয়াত করলে সব তো অবশ্যই হবে, কিন্তু এটা বুঝে অনুধাবন করে পড়া। আমরা যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়ি, এটা অর্থ বুঝার চেষ্টা করা, ব্যাখ্যা তাফসির পড়া। সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা এই সকাল সন্ধ্যা ফজরের পরে মাগরিবের পরে পড়ে থাকি, এটি অর্থ বুঝে পড়া, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী অনুধাবন করা। এই চিন্তায় যদি আমি মনকে ব্যস্ত রাখি, এই চিন্তায় যদি আমি বিভোর হই, ব্যাকুল হই, তাহলে আমি অনেক বদভ্যাস থেকে, অনেক মন্দ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো জি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আত্মনিয়ন্ত্রণ, নফস দমন যেটা আছে, এটা বদ অভ্যাস দূর করার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? বদ অভ্যাস আসলে যখন মানুষ হয়তো নফসের তাড়নায় অথবা পরিবেশের প্রভাবে অথবা শয়তানের ওয়াসওয়াসায় কিন্তু এই বদ অভ্যাসে লিপ্ত হয় বা গুনাহে লিপ্ত হয়, তো এর আমাদের এই জন্য এই নিজেকে নিয়ন্ত্রণ রাখা দরকার। এই নিয়ন্ত্রণ মানুষ কখন রাখতে পারে, এটি কোরআনে কারিমে বিবরণ আছে। যখন শয়তান আল্লাহর দরবারে বলেছিল যে আমি তো অভিশপ্ত হয়েছি, এখন আমি মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দিব এবং তাদেরকে বিপদগামী করব। তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে যারা প্রকৃত ঈমানদার তাদের উপরে তোমার রাজত্ব চলবে না, তোমার প্রভাব ক্ষমতা খাটবে না সেখানে। তো যারা আল্লাহর উপরে বিশ্বাসী মুমিন, প্রকৃত অর্থে মুমিন, যারা এই ঈমানের দাবি পূরণ করে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মেনে চলে, শয়তান তাদের কাছে আসতে পারে না, তাদেরকে প্রভাবিত করতে পারে না। তো এজন্য আমরা যেটা করব সেটি হলো, আমরা এই নিজের, যেমন রমজানে আমরা রোজা রেখেছি, কোনো কেউ নেই, তারপর আমরা পানাহার করছি না, নির্জনে গোপনেও পানাহার করছি না, এর মানে হলো আত্মনিয়ন্ত্রণ। আমার কিন্তু ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, কিন্তু আমি পানি পান করছি না, খাবার গ্রহণ করছি না। এই যে আত্মনিয়ন্ত্রণ, এটি হলো বদভ্যাস থেকে, সকল গুনাহ থেকে বাঁচার উপায়। এবং এই বদভ্যাসগুলোর মধ্যে অনেক আছে, যেমন পরনিন্দা করে। তো এই পরনিন্দা করা, এই বিষয়ে যারা অভিজ্ঞ আলেম তারা বলেন আমাদের উচিত, হাদিস শরীফে আছে, তার প্রশংসা করো, যার নিন্দা করা হচ্ছে তার প্রশংসা করো। তো আমি যদি কারো নিন্দা আমার মনে আসে, সেই ক্ষেত্রে আমি খুঁজবো, এটি একটা ওই পরীক্ষায় যে আমরা রচনা লিখি ওরকম, যে তার মধ্যে কি কি গুণ আছে আমি একটু বের করার চেষ্টা করি। আমি আমার ছাত্রছাত্রীদেরকে এইভাবে এই কাজ দেই, হোমওয়ার্ক দেই, যে এই বিষয়ে 10টা ইতিবাচক বাক্য লেখো। মানে যেটা তোমার কাছে নেগেটিভ মনে হচ্ছে, ওই বিষয়, ওই বস্তু, ওই ব্যক্তি নিয়ে 10 লাইন বা 10টি বাক্য তুমি লেখো ইতিবাচক, যে কি কি ভালো তার মধ্যে আছে। তো এইভাবে যদি আমরা চর্চা করি, আমাদের বদভ্যাসগুলো, বিশেষ করে পরচর্চা, পরনিন্দা, এটা হলো বদভ্যাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে সহজতর, এবং এটা হলো বিনামূল্যে পাপ অর্জন করা, নিঃস্বার্থ পাপ। নাউজুবিল্লাহ, নিঃস্বার্থ পাপ এই জন্য বললাম, অন্যান্য পাপ করলে প্রাপ্তি আছে, চুরি করলে সম্পদ অর্জন হয়, ডাকাতি করলে সম্পদ অর্জন হয়, যদিও অপরাধ, কিন্তু কেউ যদি পরচর্চা, পরনিন্দা করে, কোনো কিছু অর্জন হয় না, কিন্তু গুনাহ হয় ঠিকই। মানে বিনা মূল্যে, বিনা লাভে, বিনা স্বার্থে পাপটা করা হলো। এবং এর আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেই অভ্যাসগুলো অপরাধ, আমি এই অপরাধগুলো করলে আমার নেকি কিন্তু কেটে যাচ্ছে। নেকি, আমি যার নিন্দা করছি, সমালোচনা করছি, তার গুনাহ আমি পাচ্ছি, নাউজুবিল্লাহ, আবার আমার নেকি সে পাচ্ছে। এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই বিষয়টি চমৎকার বলেছেন। তিনি বলেছেন, কারো যদি বদভ্যাস থাকে পরনিন্দা করার, তো সে যেন তার মায়ের বা তার বাবার নিন্দা করে। বলে, হুজুর কেন? এটা তো আরো গর্হিত হওয়ার কথা। বলছেন, অন্তত তোমার নেকিটা, কষ্টে অর্জিত নেকি, নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে তুমি নেকি অর্জন করো, সেই কষ্টে অর্জিত নেকি তুমি বিনামূল্যে কাউকে দিবে তো মাকে দাও, বাবাকে দাও,
সুন্দর কথা বলছেন। সুতরাং দিতে চাইবে না, তাহলে গীবত করা পরনিন্দা করার করবে না। প্রয়োজনও নেই। সুন্দর একটা কথা নিয়ে আসছেন, জাযাকাল্লাহ খাইরান। এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, সমাজ ও পরিবার কিভাবে একজন মানুষকে বদ অভ্যাস ত্যাগ করতে সহায়তা করতে পারে? এই বিষয়টাও হাদিস শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তোমার সামনে কারো নিন্দা করে, তোমার উচিত সেই ব্যক্তির যার নিন্দা করা হচ্ছে তার প্রশংসা করা, এক নাম্বার। দ্বিতীয়ত, যদি তার প্রশংসা করার মতো কিছুই না থাকে, তাহলে অন্তত ওই ব্যক্তিকে বিরত রাখা, বারণ করা যে না, সে ভালো মন্দ যাই আছে আছে, এই তার গীবত বা সমালোচনা করা এটি অর্থহীন, এটি প্রয়োজন নেই। যদি সেটিও বলা সম্ভব না হয়, তাহলে স্থান ত্যাগ করা, সেখান থেকে প্রস্থান করা, মানে তাকে গীবত থেকে নিবৃত করা। কারণ সে বলার মতো লোক না পাইলে তো গীবত করবে না, মানে তার সঙ্গ ত্যাগ করা। তাহলে এইভাবে যদি আমাদের পরিবেশ, আমাদের সমাজ, কথার কথা স্বামী স্ত্রী দুইজন কথা বলছে, তো একজন যদি কারো এরকম গীবত করে, তো আরেকজন বাধা দিবে যে না, গীবত করা যাবে না। সে যেই হোক, তার সাথে আমার বন্ধুত্ব থাকুক বা শত্রুতা থাকুক, দেনাপানা থাকুক, কিন্তু আমি গীবত করলাম, আমি রোজা রেখে নামাজ পড়ে আমার আবাদত তাকে দিয়ে দিবে, এটা তো আমার লস। এই লস প্রজেক্টে আমরা যাব না। আমরা একে অন্যকে সাহায্য করব, সন্তানদেরকে আমরা সেভাবে গড়ে তুলব। দেখা যাবে সন্তানরা কিন্তু আমাদের আয়না, প্রতিবিম্ব, প্রতিফলিত হয়। আমরা যদি ওদেরকে একবার, দুইবার, তিনবার এরকম বলি যে কারো গীবত করা যাবে না, কারো পরনিন্দা বা পিছনে সমালোচনা করা যাবে না, বা এই বদভ্যাসটা করা যাবে না, ঠিক তার সামনে যদি আমরা করতে যাই বা অনিচ্ছায় বা মনের ভুলে, সে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বলবে, আব্বু আম্মু আপনি তো এটা আমাকে নিষেধ করেছেন, এখন আপনি এটা করছেন, এটা তো ভালো না, এটা ঠিক না। শিশুরা কিন্তু সঙ্গে সঙ্গে বলে, অনেকে বলে যে আল্লাহ রাগ করবেন, আল্লাহ বেজার হবেন, আল্লাহ গুনাহ দিবেন, শিশুরা কিন্তু এগুলো বলে। তো আমরা এইভাবে একে অন্যকে সাহায্য করতে পারি, এবং এইভাবে করলেই কোরআনে কারিমে আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যকে ভালো কাজে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, অপরাধে, মন্দ কাজে তোমরা সাহায্য করো না। আর এইভাবে একে অন্যকে সাহায্য করলে আমাদের সমাজ সুন্দর হবে, গুনাহমুক্ত হবে, এবং আমাদের সমাজে এই যে ভ্রাতৃত্ব এবং এই যে বন্ধু সুলভ পরিবেশ, মানে জান্নাতি পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। প্রিয় দর্শক, আজকের আত্মিক চিকিৎসা একটি বিষয়ে আমরা আলোচনা শুনেছি, সেটা ছিল বদ অভ্যাস ত্যাগ করার কৌশল। আসুন না আমরা বদ অভ্যাস ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া প্রার্থনা, আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম চরিত্র, সুন্দর জীবন তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।